ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে সকাল সকাল উঠেই দুঃসংবাদ শুনতে হলো। আসসালামু আলাইকুম, আমি জাহিন। তো আজকে আমি চলে এসেছি এই বৃষ্টি ভেজা দিনে আমার মাছের পুকুরে। আজকে এই বৃষ্টি ভেজা দিনে মাছের পুকুরে আসার কারণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। তো আজকে সকাল সকাল উঠেই মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি আমি যে এলাকায় মাছের পুকুর করেছি সেখানে নাকি বন্যা হচ্ছে। তো এই বন্যার খবর পেয়ে আমি আর এক মুহূর্ত দেরি না করেও এই বৃষ্টির মধ্যেও আমি চলে আসলাম আমার মাছের পুকুরে। এসেই দেখি খুব ভয়াবহ অবস্থা। আর 4 ইঞ্চির মতো পানি হলে আমার পুকুরের পাড় তলিয়ে যেতে পারে। এখানে এসে যেটা বুঝলাম, এটা নদী ভাঙা বা কোনো খাল ভাঙার পানি নয়, এটা আসলে বৃষ্টির পানি। তো এই পানিটা কারো জমির উপর দিয়ে খালে নামতে দেয় না বিধায় এই পানিটা এই বন্ধে আটকে ফুলে ফেপে উঠছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই পানিটা কারো জমির উপর দিয়ে খালে নামতে দিচ্ছে না কেন? প্রশ্নের উত্তরটা খুব সহজ। এর কারণ হচ্ছে, কারো জমির উপর দিয়ে যদি পানিটা যেতে দেয় তাহলে সেই জমির মাটি ধুয়ে সব খালে নেমে যাবে, আর সে পরবর্তীতে সে জায়গায় চাষাবাদ করতে পারবে না, যার জন্য সে তার জমির উপর দিয়ে এ পানি নামতে দিচ্ছে না। তো কিছুক্ষণ পরে জানতে পেলাম, তো খুশির সংবাদ হচ্ছে পানি এতটাই বেড়ে গেছে যে খালের পাড়ের উপর দিয়ে পানি এখন নেমে যাচ্ছে। এই খবরটা জানতে পেরে এখন অনেক ভালো লাগছিল, কারণ এখন আস্তে আস্তে পানিটা কমে যাবে। আর পানিটা কমে গেলে আমার মাছের পুকুরের ঝুঁকিটাও কমে যাবে। পানি কমে যাবে এই কথা জানতে পেরে নৌকা নিয়ে বেরিয়ে বললাম যে খাল দিয়ে পানি নামছে কিনা দেখতে। তো এখানে যে নৌকা চালাচ্ছে সে কিন্তু কোনো প্রফেশনাল নৌকা চালক নয়, সে আমারই গ্রামের মামাতো ছোট ভাই। তো নৌকাটাও কিন্তু আমাদের নয়, আমাদের এক ভাই এখানে নৌকাটা রেখে গেছিল। তো তার নৌকা নিয়েই নৌকা ভ্রমণ করতে বেরিয়ে পড়লাম আমরা। তো নৌকায় ভ্রমণ করার অভিজ্ঞতা বা অনুভূতিটাই কিন্তু অন্যরকম। নৌকায় ওঠার পর থেকেই একটু ভয় লাগছিল, আর ভয় তো লাগারই কথা। যেখানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া এমন নৌকা চালক থাকবে সেখানে ভয় তো লাগবেই। তো যাই হোক, এত ভয় ভীতির ভিতরেও দৃশ্যটাকে উপভোগ করছিলাম। আর নৌকার ভ্রমণ করার দৃশ্যটা একদম অন্যরকম ছিল, মনে হচ্ছিল হাওর অঞ্চলে আছি। তার পাশাপাশি এখানকার প্রকৃতির সাউন্ডটা একদম অন্যরকম। কোন দিক দিয়ে ওদিক দিয়ে না হ তো অনেকক্ষণ নৌকা দিয়ে ঘোরাঘুরি করে বুঝতে পেলাম পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই আমার মাছের পুকুরটাও নেট দিয়ে ঘেরার আর প্রয়োজন মনে করলাম না। পানি যেহেতু আস্তে আস্তে কমে যাচ্ছে তাই আর নেট দিয়ে ঘেরাও করার প্রয়োজন নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির সাথে থাকুন।